বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করলাম চিংড়ি মাছের মালাইকারি। যেন এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আমল দুধ। কিন্তু রসুন বাটা বেশি নেওয়া যাবে না, আমি 1 কোয়া বা 2 কোয়া রসুন বেটে নিয়েছি। চলো তাহলে এবার ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এবার উনুনটা ধরিয়ে উনুনের উপর বসিয়ে দিয়েছি কড়াই, আর এই পাশে উনুনের উপরে বসিয়ে দিলাম জলের হাঁড়ি। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল, মাছের গায়ে দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম মাছের গায়ে হলুদ। এবার মাছের গায়ে হলুদ লবণটা মাখিয়ে নিলাম। মাছের গায়ে হলুদ লবণ মাখানো হয়ে গেছে, এবার তেলের পরে মাছগুলো দিয়ে দিলাম। আমার তো চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে, তোমাদের কার কার চিংড়ি মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার মাছগুলো কিছুক্ষণ ভাজা হতে দেবো। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার দরকার নেই, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। এখন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো তুলে নিলাম। চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর দিয়ে দিলাম কড়াইতে আবার একটু তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তার ভেতর অল্প কটা জিরে। জিরেগুলো একটুখানি ভেজে নিলাম। এবার তেলের পরে দিয়ে দিলাম বেটে রাখা আদা, তারপর দিয়ে দিলাম বেটে রাখা রসুন। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে যায়। তারপরে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ। তার ভেতরে পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেলে মশলাগুলো আবার কিছুক্ষণ নাড়াচাড়া করবো। মশলার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, তারপর দিলাম পরিমাণ মতন হলুদ, তারপর দিলাম পরিমাণ মতন জিরে গুঁড়ো। তারপর খুন্তিতে মশলাগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। এবার সব মশলাগুলো আবারও কিছুক্ষণ ধরে কষাবো। আমি হাঁড়ির থেকে গরম জল আমল দুধের ভেতর দিয়ে দিলাম, আর অল্প একটু জল দিলাম মশলার ভেতরে। মশলাটা যাতে না লেগে যায় তার জন্য অল্প একটু পরিমাণে জল দিয়েছি। আমি আমল দুধটা ভালোভাবে গুলিয়ে নিলাম। দুধটা ভালোভাবে গোলানো হয়ে গেলে দিয়ে দিলাম মশলার ভেতরে। মশলার ভেতর দুধটা হয়ে যাওয়ার পর আমি একটু খুন্তিতে নাড়াচাড়া করে দিলাম। তোমাদের কাছে আমার মিনি কিচেনের রান্না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঝোলটা শোকাতে একটু সময় দিতে হবে। ঝোলটা অনেকটাই কমে গেছে, এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের মালাইকারিতে এতটা জল দিতে হয় না, আমার জলটা বেশি দেওয়া হয়ে গেছে। এত অল্প রান্না তো কখনো করিনি, এর জন্য এরকম হয়েছে। এখন আমি চিংড়ি মাছের মালাইকারির উপর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। গরম মশলা দেওয়া হয়ে যাবে, আমি খুন্তিতে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি। আমার তো ঘি দেওয়ার পরে গন্ধটা খুব সুন্দর লাগে। আসলে ঘি দিলেও হয় না দিলেও হয়, যারা ঘি পছন্দ করে না তাদের ঘি দেওয়ার দরকার নেই। এখন কিন্তু চিংড়ি মাছের মালাইকারি আমার রেডি, এখন আমি বাটিতে তুলে নেব। এখন কিন্তু আমার চিংড়ি মাছের মালাইকারিটা তুলে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা তোমাদের কাছে আজকে রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। তোমরা পাশে থাকলে আরো ভালো ভালো রান্নার ভিডিও করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবে না।